নিজেকে নিজে ভালোবাসুন, নিজের ইচ্ছার গুরুত্ব দিন, মন কি বলে সেটা শুনুন। আপনি কিন্তু কোনো যন্ত্র নন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আশা করব এই মুহূর্তে দূরে এবং কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আপনারাও আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন। আজকের ভিডিওটা আমি একটু অন্যভাবেই সাজিয়েছি, আর শুরুতেই হয়তো থাম্বনেলটা দেখেই বুঝে গেছেন। আমাদের সকলেরই উচিত নিজেকে ভালোবাসা, কারণ দিন শেষে আমি যে একজন মানুষ সেটা কিন্তু আমরা অনেক সময় মনেই রাখি না। আমরা সারা দিনই ফ্যামিলির সদস্যদের কার কী প্রয়োজন, কে কী পছন্দ করে, কার কী ইচ্ছা, কে সুস্থ কে অসুস্থ, সব কিছু দেখতে দেখতে না আমরা যে একটা মানুষ সেটাই কিন্তু অনেক সময় মনে থাকে না। আপনি দেখবেন, আপনি যখন সব কাজগুলো করবেন সবাই কিন্তু আপনাকে অনেক ভালোবাসবে। আপনি একটা দিন অসুস্থ হয়ে দেখেন, আপনার সংসারের যে চাকাটা সেটা না বন্ধ হয়ে যাবে। সবার কি একটা অবস্থা যে হবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই। তো তার জন্যই বলছি, নিজেকে প্রচুর সময় দিন। সারা দিন ব্যস্ততার মাঝে শেষ না করে এই ব্যস্ততার মাঝে সংসারের কাজগুলো যেভাবে খুব দ্রুত শেষ করার জন্য চেষ্টা করি, সেভাবেই তার ভিতর থেকে 5টা মিনিট বের করে হলেও নিজের জন্য রেখে দেন। ওই 5টা মিনিট আপনি জিজ্ঞাসা করেন আপনার মনকে সে কি চাচ্ছে, সে যেটাই বলবে আপনি ঠিক সেটাই করার জন্য ব্যস্ত হয়ে যান। দেখেন, আজকে আমি একদম অন্যভাবে যে বললাম ভিডিওটা শুরু করেছি। আমি সকালে ঘুম থেকে উঠে গাছে যখন পানি দিতে গিয়েছিলাম, দেখলাম যে আমার গাছটা ফুলে ফুলে একদম ভরে গেছে। সবাই ফুলগুলো দেখে একটু মাশাআল্লাহ বলেন। তো যেহেতু গোলাপ আমার খুবই পছন্দ, তো আমি আর সেটা কী যে করব বুঝতে না পেরে সরাসরি মনে করলাম আজকে সব কিছু বাদ, আজকের দিনটা শুধু আমার মনে যা বলবে, যা ইচ্ছা, যা খেতে ইচ্ছা, যা করতে ইচ্ছা তাই করব। মানে আজকে নিজের দিন। তো সেইভাবেই আমি কিন্তু ফুলগুলো একটা একটা করে কেটে নিয়েছি। আর আপনারা মনে করবেন না যে আমি ফুলগুলো কেন কেটে ফেলেছি। দেখেন, গাছ যখন ফুল অলরেডি দিয়েই দিয়েছে, সেটা তো আর গাছে থাকবে না, আস্তে আস্তে ঝরে যাবে। আর গাছের যে প্রয়োজনীয় খাবার সেগুলোও কিন্তু ফুলগুলোই নিয়ে ফেলবে। তো তার থেকে আপনি যখন এই ফুলগুলো কেটে নিয়ে আসবেন, তো গাছে আবার নতুন করে নতুন ফুল জন্মানোর জন্য সে তার যে প্রয়োজনীয় খাদ্য সব কিছু কিন্তু সংগ্রহ করে নিজের ভিতরে রেখে দিতে পারবে। আমি দেখেন একে একে কতগুলা ফুল কেটেছি। আমার যে কি ভালো লাগতেছিল, ফুলগুলা কেটে সরাসরি কিচেনে চলে গেছি। ওই যে বললাম আমার দিন, আমার এই যে নাস্তাটা এটা আমার খুবই পছন্দ। তো আমি একদম সুন্দর করে চাউলের গুঁড়া দিয়ে নাস্তাটা তৈরি করেছি। আর ওই যে মুরগির মাংস আমার রান্না করাই ছিল, মাংস দিয়ে যেহেতু আজকে নিজেকে স্পেশাল ফিল করাবো, তাই দেখেন আমার প্রিয় মগ, তারপরে হচ্ছে ফুলগুলো সুন্দর করে পানির ভিতরে দিয়ে সুন্দর ডেকোর করে নিয়েছি। এই সময়টা ভাবুন তো, সামনে আপনার পছন্দের ফুল, যার একদম যে ঘ্রাণ একদম মোমো করছে, তারপরে আপনার প্রিয় খাবার, অনেক মজাদার এক কাপ চা, কি যে ভালো, মানে পুরো দিনটাই নিজেকে নিজের খুব ভালো লাগছিল। যাই হোক, আমি চা নাস্তাটা টেবিলে বসে করে মনে হচ্ছিল যে আজকে চাটা খুব মনে যেভাবে বলে সেভাবেই করেই খাবো। তো আমি সরাসরি আমার বেডরুমে নিয়ে আসছি, আর বেডের উপরে বসে আমার যেই পছন্দের কাপটা, তাজা ফুল সব কিছু দিয়ে চাটা অনেক টেস্ট করে খেয়েছি। চাটা খেয়ে সরাসরি আসলে ওই যে বললাম, নিজের মনে যেটা চেয়েছিল সেটা তো মনকে দিয়ে দিয়েছি, কিন্তু সংসারের কাজগুলোও তো করতে হবে। আমি কিন্তু আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার এই টি টেবিলের যে টেবিল ম্যাটটা সেটা, তারপরে রুমের সব পাপোশগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এটা যেহেতু পাতলা ছিল শুকিয়ে গেছে, আর পাপোশগুলো কিন্তু একটাও শুকায়নি। তো আমি এই যে টেবিল ম্যাটটা এনে টি টেবিলের উপরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, আর আগে যেগুলো ছিল সেগুলোও রেখে দিয়েছি। আর যেহেতু আমার পাপোশগুলো শুকাই নাই, তো আর শীতও চলে আসছে, ওগুলো একটু পাতলা ছিল। তো এখন আমি কী করছি, আমার যে আগে থেকে কিছু পাপোশ কিনা ছিল নতুন একদম, সেটা তো দেখলেনই যে আমি প্যাকেট থেকে বের করেছি। আর এই পাপোশগুলো এখন আমি রুমে বিছিয়ে দেব। আর পাপোশগুলো সুন্দর না? আমার কাছে কিন্তু অনেক পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন। আর এটা অনেক মোটা ছিল, যেহেতু এখন ঠান্ডা, মাঝখানে একটা বড় পাপোশ দিয়ে আর খাটের সামনে আর হচ্ছে দরজার সামনে এই পাপোশগুলো দিয়ে দিয়েছি। আর পাপোশগুলো দেওয়ার পরেও খুব ভালো লাগছিল।
তো দেখেন, আপনি যখন চাইবেন যে গুছিয়ে সুন্দর করে, অনেক সময় না ভালো থাকার জন্য অনেক টাকা পয়সা অর্থ কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনার মানসিকতা, আপনি যদি অল্প কোনো জিনিসও সুন্দর করে সেটাকে আপনি উপস্থাপন করতে পারেন, দেখবেন যে অনেক দামি জিনিসের থেকেও কিন্তু অনেক ভালো দেখাবে। তো আজকে যেহেতু আমি রান্নাটাও বেশি করে নিই, আজকে হচ্ছে ওই যে বললাম আমার পছন্দের দিন, আমার এই ভর্তা খুব পছন্দের। তো আজকে আমি অনেক ধরনের ভর্তা করব। আমি এর জন্য আগে থেকেই বেগুন সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে একটু ভেজে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়ে সেটাও তেলে ভেজে নিয়েছি, তারপরে ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। আর এই যে প্রথমে দেখালাম, দেখেন এটা কিন্তু আমার আম্মার টেকনিক। আমার আম্মা একসঙ্গে অনেকগুলো মরিচ এভাবে ভেজে তার ভিতরে কিছুই দেয় না, এভাবে একটা প্লাস্টিকের বোতলে করে নর্মাল ফ্রিজে আমি 1 থেকে 2 মাসের বেশিও সংরক্ষণ করি। আর মরিচগুলো তো দেখতেই পেলেন একদম কি মচমচা। অনেকেই বলবে যে মরিচ আবার ফ্রিজে ভেজে রাখে, হ্যাঁ আপনারা ট্রাই করে দেখবেন। দেখেন আমি কিন্তু এতক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছি, আপনারা আমার কথা কিভাবে নেবেন আমি জানি না, আমি যেটা ফিল করি আমি সেটাই প্রকাশ করছি। আমি আপনাদের কাছে সব সময় অনুরোধ করি যে আপনারা ভিডিও যারাই মোটামুটি দেখেন আপনারা লাইক দেন না। দেখেন একটা ভিডিও মেক করতে অনেকটা কষ্ট হয়, সব কিছু মিলে আপনার একটা ছোট্ট একটু স্পর্শ, আপনি আমার ভিডিওটা যখন দেখবেন তার নিচেই যে হাতের যে চিহ্ন দেওয়া থাকে সেই হাতের চিহ্নই আপনি ওটা মনে করেন যে আমার হাত, আমার হাতটা মনে করে আপনার হাতটা সেখানে একটু আলতোভাবে স্পর্শ করে দেন, দেখবেন সেটা কিন্তু কিছুক্ষণের ভিতরেই অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টি ছোট সোনামণিদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবে। তো আপনার একটু টাচে যদি আমার উপকার হয়ে থাকে তাহলে আপনি কেন সেটা দেবেন না। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওতে বলা কোনো কাজ কোনো কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন যাতে আমার সেটা পড়তে ভালো লাগে। আমার কিন্তু কমেন্টস পড়তে খুব ভালো লাগে। আর বর্তমানে আমার কিছু কিছু আপুদের সঙ্গে আমার খুব ভালোই একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। আর আপুদেরকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস আমাকে করার জন্য। যাই হোক, ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে আর কোনো ভিডিওই করিনি। আর এই তো বিকালে চলে এসেছি, এই যে ক্ষীর মিক্সটা রান্না করব। আমি একদম 1 কেজি তরল দুধ জাল দিয়ে খুবই ঘন করে নিয়েছি, আর শর্টটা দেখলেই বুঝতে পারছেন। এই তো এখন রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নেব, ভিডিওটা আর বড় করব না। আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।